কাঁঠাল বিচির যে কোনো ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো আগেও আমি ভিডিওতে কাঁঠাল বিচির 2 ধরনের ভর্তা রেসিপি শেয়ার করেছি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বিচির কারি। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁঠাল বিচির এই রেসিপি যদি থাকে গরম ভাতে, তাহলে এক থালা ভাত দেখবেন নিমেষেই খালি হয়ে যাবে। খেতে এত দুর্দান্ত হয় যে আর একটু খেতে চাইবেন, মাছ মাংসকে দূরে সরিয়ে দেবেন। তো আসুন দেখে নিন এর রেসিপি। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম, সঙ্গে বেশ কিছু টিপস। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দেখুন কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। প্রথমে কাঁঠালের বীজগুলোকে একটু রোদে দিয়ে শুকনো করে নিতে হবে। তারপরে এইরকম দুফালি করে কেটে নিয়েছি এবং ওপরে যে সাদা শক্ত খোলটা এটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর দেখুন এই যে ভেতরের অংশটা এটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বীজগুলোর ওপরের খোলটাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের বীজগুলো দেখুন ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে যদি ঘষে মেজে এর যে উপরে লাল অংশটা ঘষে নিতে পারেন তো ভালো, কিন্তু একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমেই বীজগুলোকে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিলেই দেখবেন বীজটাও নরম হয়ে যাবে আর উপরে যে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। দেখুন হাত দিয়ে অল্প চাপ দিলে খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এইভাবে ওপরটা ঘষে ঘষে ওপরের যে লাল অংশগুলো আছে এগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এগুলো যদি থাকে তাহলে কিন্তু কাঁঠালের বীজটা খেলে পেটে ব্যথা করতে পারে, তাই এগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেবেন। প্রথমে বীজগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন এবং জলটা ঝরিয়ে তারপরে এরকম একটু হাতে ঘষে ঘষে ছাড়িয়ে নেবেন। খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। এখন মূল রান্নাটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এতে কিন্তু কালারটা খুবই আসে, না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। চিনিটা দেখুন যখন এইভাবে লাল হয়ে গেছে তখন প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দিয়ে দেব আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর একটু লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও এখানে অ্যাড করে দিয়েছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ পাউডার ও লঙ্কা পাউডারটা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ দিলাম হলুদ পাউডার ও 1 চামচ দিচ্ছি লঙ্কা পাউডার। এখানে ঝাল লাল লঙ্কার পাউডার দিয়েছি। অবশ্যই আপনারা যদি চান একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। লঙ্কা পাউডার ও হলুদ পাউডার জলে গুলিয়েও দিতে পারেন, আর না হলে এরকম দিয়ে তারপর একটু জল দিয়ে দেবেন। তাতে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর নিচেও লাগবে না। এখানে টমেটোটাও অ্যাড করে দিলাম। সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে দেখবেন মশলা থেকে তেলটা সম্পূর্ণ রিলিজ হয়ে আসবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কাঁঠালের বীজগুলো অ্যাড করবেন না। কিছুক্ষণ বাদেই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা এক সাইডে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। যখন দেখবেন মশলা থেকে তেলটা এরকম সম্পূর্ণ ছেড়ে আসবে, তখন সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো কাঁঠালের বীজগুলো অ্যাড করে দেবেন। কাঁঠালের বীজগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু সেদ্ধ করে রাখা আলু দেব, তবে আপনারা না চাইলে কিন্তু বাদ দিতে পারেন। আর যদি পছন্দ হয় তাহলে অল্প একটু আলু দিতে পারেন, তাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আলুগুলোকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। সে সেদ্ধ করে রাখা আলুগুলোকে কাঁঠালের বীজের সঙ্গে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে এবং আলুও যেহেতু সেদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই। মোটামুটি 1 মিনিটের মতন এপিড ওপিড নেড়ে চেড়ে কষিয়ে নেই। যখন দেখবেন তেলটা এরকম রিলিজ হয়ে আসবে, তেলটা মশলা থেকে ছেড়ে আসবে, তখন এই পরিমাণ মতন জলটা অ্যাড করে দেবেন। গ্রেভি যে যতটা রাখবে সেই পছন্দ মতন জলটা এখানে অ্যাড করবেন। তবে রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, একেবারে মাখো মাখো হবে। তাই গ্রেভিটার জন্য জলটা একটু দেখে দিয়ে দেবেন। আর এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর স্বাদটাও খুবই সুন্দর হয়। জলটা আগে থেকে গরম করে নিয়ে 1 বাটি মতন জল এখানে অ্যাড করে দিলাম। জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সব শেষে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কাঁঠাল বিচির কারি। তো দেখুন বন্ধুরা, রেসিপি একেবারে রেডি হয়ে গেছে আর কতটা মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। যে কোনো রান্না করার পরে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে কি হয়, রান্নাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাই গ্রেভিটা অল্প একটু রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করলে এই রকম রান্নাটা একেবারে মাখো মাখো হবে। ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হবে, না হলে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে।
তো বন্ধুরা দেখলেন কাঁঠাল বীজের কত সুন্দর একটা কারি তৈরি করে নেওয়া গেল। কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো না ফেলে সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতে একাই 100, মাছ মাংসকে দূরে সরিয়ে এটাই খেতে চাইবেন, কারণ খেতে এত সুস্বাদু হয়। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।